প্রিয় বাংলামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। চাইছিলাম কথা বলবো না, না করে পারলাম না, তো অনেকদিন পরে আজকে লাইভে আইলাম। যারা যারা দেখেন আমার ভিডিওটা, যারা যারা দেখেন একটা একটা শেয়ার করে দিবেন, সবাই একটা একটা শেয়ার করে দিবেন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ব্যাপারে কিছু কথা বলি। বাংলাদেশে যখন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন, তার গ্রাফিটির চড়ে বাংলাদেশে থাকা দিত না, তার ছেলের নামে কিছু কোয়া দিত না, তার বোন, ছোট বোন, আদরের বোন শেখ রেনা, তার ব্যাপারে কিছু কোয়া যাইত না। তলে হেজে কইতো এর বউ ফুলা মানে দূরে নিয়ে ফিরিত। আজ আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশে নাই। কথা ভুলে এলায়, কথা বলতে দে না, কথা ভুলে এলায়, কথা বলতে দে না। কত জালিয়াতি করছে, কত ঘুষ খাইছে, তারপরে যাইয়া তোমার বাংলাদেশে হাজার হাজার মহিলা করে পিটেছে, হাজার হাজার নারী নির্যাতন করে, ছাত্রলীগ দিয়া, যুবলীগ দিয়া, শ্রমিক লীগ দিয়া, কিছুতে কিছু এলে হয় ছাত্রলীগের প্লাবাইন, কিছুর থেকে কিছু এলে হয় যুবলীগের প্লাবাইন। হাজার হাজার মানুষের নারী অত্যাচার করছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের পিটাইছে, হাজার হাজার খুন করছে। হাসিনা যখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, হাসিনা আয়নাগর বানাইছিলেন, আয়নাগরে হাজার হাজার লোক বানাইছিলেন। গণভবন একটা জিল পার আছে, জিল পাড়ারে হাজার আয়নাগর বানাইছিলেন। এই জিলের ভিতরে হাজার হাজার কঙ্কল, হাজার হাজার মানুষের কঙ্কাল আছে। আজ ফাঁকা হয়ে রয়েছে হাসিনার। তো যাই হোক, এটা এই পর্যন্ত রইল। দ্বিতীয় কথাটা দাঁড়াই, আমার জীবনে আমি ছোট থেকে আমি রাজনীতি করি, আমি আমার 7 বয়স থেকে আমি রাজনীতি করি, আজও পর্যন্ত আমি রাজনীতি করি। তবে আওয়ামী লীগ করবো না, তবে আমার জীবনে আমি কোনোদিন আওয়ামী লীগ করবেন না, আপনারা কেউ আওয়ামী লীগ করবেন না। তার কারণ যখন বাংলাদেশে বঙ্গবন্ধু খুন হয়ে গেল, বঙ্গবন্ধুর পরে বঙ্গবন্ধুর প্রেমিলি খুন হয়ে গেল, তারপরে বঙ্গবন্ধু চলে গেল, হাসিনা বাইরে রইল বা ভারতে ছিল, হাসিনা ভারতে ছিল, লন্ডনে ছিল, ক্ষণে লন্ডনে ছিল, ক্ষণে ভারতে ছিল। তখন বাংলাদেশে ইয়ার মধ্যে কয়েকজন লোক আইসার গেছে। তারপরে বাংলাদেশে যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, তখন জিয়াউর রহমান এই ভারতে, তখন হাসিনারে ভারতের থেকে আইনা, বাংলাদেশে তখন জিয়াউর রহমানে হাসিনারে ভারতের থেকে আইনা, বাংলাদেশে তখন হাসিনারে থানি রয়েছে। তখন বাংলাদেশে হাসিনা আয়া কী করলেন, এই বাংলাদেশে একটা ঢাকার ছিটিতে একটা জায়গার নাম আছে, তার একটা ওই জায়গাটার একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো চুয়ানবাগ মসজিদ নামে পরিচিত। ওই মসজিদের হুজুর লয়া ওই মসজিদের কর্মকর্তা লয়া হাসিনা কোরআন লয়া শপথ করছিল যে বাংলাদেশে লিটন চৌধুরীর টাকা কামাইতে দিব না, কিন্তু লিটন চৌধুরীর টাকা কামাইতে দেয়নি। আজও পর্যন্ত হাসিনা লিটন চৌধুরীর টাকা কামাইতে দেয়নি। খুনি হাসিনা বাংলাদেশে যেন আর কখনো না আসতে পারে। প্রিয় এরা, বাংলাদেশে মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব কোরআন নিয়ে শপথ করলো হাসিনা সহ যে লিটন চৌধুরীর কখনো টাকা কামাইতে দিব না, লিটন চৌধুরীর বাপের কখনো টাকা কামাইতে দিব না। তখন এই কোরআন শপথ করিয়া তখন বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ, সবচেয়ে বড় মসজিদ হলো ষষ্ঠ মসজিদ হলো বাইতুল মুকাররমের পরে হইল যাইয়া কাকরাইল মসজিদের থেকে বাংলাদেশের যেই কোনো মসজিদে, যেই কোনো প্রান্তে, যেই কোনো মসজিদে জমাতি ভাড়া নয়। কিন্তু এই
চুয়ানবাগ মসজিদের ইমাম সাহেব করলেন কি? কাকরাইলে মসজিদের ইমাম সাহেবের দিয়া বাংলাদেশে যত মসজিদ আছে সব মসজিদ মাদ্রাসার ভিতরে কোরআন শপথ করাইছে লিটন চৌধুরীর টাকা কামাইতে দিব না, এবং লিটন চৌধুরী বাবারে টাকা কামাইতে দিব না, কিন্তু টাকা কামাইতে দেয়নি। প্রিয় ভাইরা, আপনারা যারা আমার ভিডিওটা শুনবেন, যারা আমার ভিডিওটা শুনবেন, আপনার কথাটাই লক্ষ্য করবেন। বাংলাদেশে যদি আমরা টাকা কামাইতে পারিনি, এতদিন রাজাকাররা রাজাকার দিয়া আওয়ামী লীগ দল তৈরি হয়েছে, রাজাকার দিয়া আলবদর দিয়া আওয়ামী লীগ দল তৈরি হয়েছে, কিন্তু রাজাকাররা বাংলাদেশে রাজত্ব করে গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী রাজাকার ছিল। নিরীহ মানুষের কখনো টাকা কামাইতে দেনি, নিরীহ মানুষের কখনো খাইতে দেনি, মানুষের মুখের খাওয়ার কায়রা নিয়ে খাইছে। জায়গায় আর্মি দিয়া, সেনাবাহিনী দিয়া, নৌবাহিনী দিয়া, পুলিশ বাহিনী দিয়া, বিমান বাহিনী দিয়া, আনসার বাহিনী দিয়া, র্যাব বাহিনী দিয়া জায়গায় নিয়া রাইতের ঘুম হারাম করে দিছে। রাইতে কারো বউ দূরে নিয়ে ফিরেছে, কারো মেয়ে দূরে নিয়ে ফিরেছে, কারো ছেলে দূরে নিয়ে ফিরেছে। জায়গায় বাংলাদেশের 64 জেলায় ফিরেছে। প্রিয় ভাইরা, আপনারা কোনোদিন কেউ, আমি লিটন চৌধুরী বলি, আপনারা কেউ কোনোদিন আওয়ামী লীগ করবেন না। কেন আওয়ামী লীগ করবেন না? ওর মতো মির্জাপুর, হাসিনার মতো জালিয়াত, হাসিনার মতো খুনি, হাসিনার মতো আলবদাল, হাসিনার মতো রাজাকার যেন বাংলাদেশে আর প্রধানমন্ত্রী না হইতে পারে। তার কারণ হাসিনা বাংলাদেশে আবার যখন প্রধানমন্ত্রী আইব, তখন যে সে আবার ফিরাইব না বা আবার কোনো খুন করব না, তার কোনো নিশ্চয়তা নাই। সে আবার খুন করতে পারে, আবার মানুষ ফিরাইতে পারে, আবার হেই কোরআন জিয়াদের শপথ করছে তারা চালু হয়ে যাব। নিরীহ মানুষের টাকা কামাইতে দিব না। তারা কেউ আমেরিকা নিয়া অ্যাপার্টমেন্ট করে, কেউ লন্ডনে অ্যাপার্টমেন্ট করে, কেউ সৌদি অ্যাপার্টমেন্ট করে, কেউ কাতারে অ্যাপার্টমেন্ট করে, কেউ পাকিস্তানে অ্যাপার্টমেন্ট করে, কেউ ভারতে অ্যাপার্টমেন্ট করে। এই অ্যাপার্টমেন্টের কারণে হাজার মানুষ বাংলাদেশে হাসিনা খুন করেছে। কার কথা হই না? বাইরের রাষ্ট্রের কথা হই না। তা বাংলাদেশের কোনো লোক যদি বাইরের রাষ্ট্রে কিছু করে, তার রাজনীতি আপনারা কখনো করবেন না, তারে কখনো ভোট দিবেন না। তবে হাসিনারে কখনো ভোট দিবেন না। কারে ভোট দেন না দেন সেটা পরের সাবজেক্ট। হাসিনারা আওয়ামী লীগ কেউ করবেন না কোনোদিন। হাসিনা যেহেতু বাংলাদেশে না খারাইতে পারে, সারা বাংলাদেশের মানুষ এমন কাজ করবেন কোনোদিন যেহেতু হাসিনা বাংলাদেশে না খারাইতে পারে। আমার বক্তব্য রাখলাম এই পর্যন্তই। লিটন চৌধুরী, 8 মিনিট হয়ে গেল। ভবিষ্যতে আরও ভিডিও ভাইবেন, ভালো কথা ভাইবেন, ভালো কথা ভাইবেন। তবে হাসিনা সুরের বাচ্চা এক মির্জাপুর, হাসিনার এক এমপি আছিল ময়মনসিংহের। ওর নাম হইল মির্জা, ওর নামে মির্জা, ওই আসলেই মির্জা। ওই মির্জাপুর আদা ভরে তার বাসা। আরো একবার কইছিলাম ওর ব্যাপারে, ওই আসলেই একটা মির্জাপুর। তো এই পর্যন্ত রাখলাম। 9 মিনিট হয়ে গেল, 9 মিনিট হয়ে গেছে। এই পর্যন্ত রাখলাম, আর বেশি কিছু কইলাম।